কোরবানি ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে গরুর খামারগুলোতে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ এবং ভোলা থেকে আরেক সহকর্মী ছোটন শাহ যুক্ত হবেন। আমি প্রথমে চলে যাব ঠাকুরগাঁও আছেন আমাদের সহকর্মী শাকিল। শাকিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? শাকিল, ঈদ সামনে রেখে কি পরিমাণ আসলে পশু প্রস্তুত হয়েছে এবং দরদাম কেমন হতে পারে, কেমন আশঙ্কা করছেন এবং কি দেখছেন আসলে, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। আপনি জানেন যে কিছুদিন আগে মুসলিম ধর্মের ঈদ উল ফিতর শেষ হলো। ঈদ উল ফিতর শেষ হওয়ার পরপরই দরজায় করা নাচ্ছে কোরবানির ঈদ। এই ঈদকে সামনে রেখে যে ঠাকুরগাঁয়ের যে খামারিগুলো রয়েছে, এই খামারিগুলো তাদের গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন। আমরা লক্ষ্য করেছি যে দেশীয় পদ্ধতির মাধ্যমে এই খামারের গরুগুলোকে তারা তৈরি করছেন কোরবানি ঈদের জন্য। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী ঠাকুরগাঁও জেলাতে প্রায় 1000 খামার রয়েছে। এই খামারগুলোতে গরুগুলোকে তৈরি করা হচ্ছে কোরবানি ঈদের জন্য, এবং সেই হিসেবে সদর উপজেলাতে গরুর খামার রয়েছে প্রায় 5 শতাধিকের মধ্যে। তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এই কোরবানি ঈদের আগ মুহূর্তে ঠাকুরগাঁয়ে খুরা রোগ এবং জ্বরের রোগ চরম আকার ধারণ করেছে। এতে করে খামারিরা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, এবং আমরা লক্ষ্য করেছি বিভিন্ন এলাকায় গিয়ে এই খুরা রোগ এবং জ্বরের কারণে গরুগুলো কয়েকদিনের মধ্যেই মৃত্যুবরণ করছে। তারপরও চেষ্টা করছেন যে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ বা তাদের মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তারা রয়েছেন সর্বোচ্চ চেষ্টা করছেন যে এই রোগ নিয়ন্ত্রণে আনার জন্য। এবং খামারিরা যেমনটি জানিয়েছেন যে খাদ্যদ্রব্যের ঊর্ধ্বমুখী দাম হওয়ার কারণে তাদের এবার খরচ অনেক বেশি হচ্ছে। সেই হিসেবে যদি তারা কোরবানি ঈদে তাদের গরুগুলো ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে তারা লাভবান হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমাদের সাথে একজন খামারি রয়েছে, তার সাথে একটু কথা বলবো যে যে আপনাদের এই যে গরুগুলো আপনারা কেমন করে তৈরি করছেন কোরবানি ঈদের জন্য, এবং আপনাদের খরচ বাড়ছে কিনা এবং লাভবান হওয়ার জন্য কতটুকু আপনারা আশাবাদী? হ্যাঁ, আমাদের খরচ বাড়ছে, আর আমরা দেশীয় পদ্ধতিতে আমরা গরুগুলা তৈরি করছি। ধরেন চপর, ধানের ভুসি, খোল, তারপরে সয়াবিনের খোল, এগুলো খাওয়াই আমরা কোরবানির জন্য তৈরি করছি। আর মনে করেন যে এখন বর্তমান খাদ্যের সবকিছুর দাম বেশি। এখন কুরবানির জন্য গরুগুলা উঠাইছি, এখন কুরবানি বাজার কি হয় বলা যাচ্ছে না। যদি একটু দাম পাই তাহলে আমরা লাভবান হব, আর যদি দাম না হয় তাহলে আমরা লস খাবো। আর রোগ বর্তমান মনে করেন খুরাই, জ্বর, ঠান্ডা এগুলা বেশি। এগুলো আমরা মনে করেন যে নিয়ন্ত্রণ রাখার জন্য অনেক ওষুধপাতি খাওয়াইতেছি, মানে কুরবানি যেন সুস্থভাবে ধরতে পারি। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে গরুগুলো ভালোভাবে সুস্থ রাখার জন্য কোরবানি ঈদে বিক্রি করবেন, এবং যদি দাম পাওয়া যায় তাহলে তারা একটু লাভবান হবেন। আমাদের সাথে রয়েছেন স্থানীয় একজন পশু চিকিৎসক, তার সাথে কথা বলবো। এই যে গ্রাম অঞ্চলে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে খুরা রোগ, জ্বর, এটি আমরা শুনলাম যে নতুন ভ্যারিয়েন্ট, তো এটাকে আপনারা নিয়ন্ত্রণে রাখার জন্য কিভাবে কাজ করছেন একটু জানাবেন? জি, ধন্যবাদ। মোটামুটি ইদানিং খুরা পর্যাপ্ত পরিমাণ বেড়ে গেছে, এবং তৎসঙ্গে এফিমিরাল ফিভার নামে একটা জ্বর আছে, এটাও ব্যাপক পরিমাণ বেড়ে গেছে। আমরা আমাদের ঊর্ধ্বতন প্রাণী সম্পদ যারা কর্মকর্তা আছে তাদের পরামর্শক্রমে আমরা চালিয়ে যাচ্ছি যাতে এটা নির্মূল হয় এবং নিয়ন্ত্রণে থাকে, যাতে কোনো কর্মে এটার প্রাদুর্ভাবটা আর না বেড়ে যায়। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি যেমনটি আমাদের জানাচ্ছিলেন যে তারাও চেষ্টা করে যাচ্ছেন। আমরা আরো বেশ কিছু খামারিদের সাথে কথা বলেছি যে তারাও তাদের গরুগুলো হৃষ্টপুষ্ট করে তৈরি করছেন পুরোপুরি দেশীয় পদ্ধতির মাধ্যমে। এ ছিল ঠাকুরগাঁয়ের খামার থেকে সর্বশেষ তথ্য। আমরা এখন ভোলার আমাদের সহকর্মী ছোটন শাহের কাছে যাব। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ঠাকুরগাঁয়ের মতো কিন্তু একই অবস্থা দ্বীপ জেলা ভোলাতে। এখানেও কিন্তু খামারিরা ব্যস্ত সময় পার করছেন। ঈদকে সামনে রেখে তারা গরু মোটা তাজাকরণ কিন্তু তারা করছেন। দেশীয় যে সমস্ত খাদ্য রয়েছে, বিশেষ করে খৈর, কুটো, তারপরে দানাদার খাদ্য এবং ঘাস, এগুলো কিন্তু তারা নিয়মিত খাওয়াচ্ছে এবং গরু মোটা তাজাকরণ করছে। প্রাণী দপ্তর থেকে যেমনটি বলা হয়েছে আমাদেরকে, তারা বলছিলেন যে এবছর কিন্তু কোরবানিযোগ্য পশুর যে তাদের লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে
অর্থাৎ যেই পরিমাণ যে চাহিদা রয়েছে, অর্থাৎ 85,000 গরু যে চাহিদা রয়েছে, কিন্তু সেখানে তারা গরু কোরবানিযোগ্য গরু প্রস্তুত রেখেছেন প্রায় 92,000, এবং তারা বলছিল যে 2টি ধাপে তারা কিন্তু গরু বিক্রি করবেন। বিক্রির যে প্রস্তুতি সেটি নিয়েছেন, একটি হচ্ছে গরুর হাটগুলোতে, অর্থাৎ এবছর 103টি কিন্তু হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং একই সাথে কিন্তু অনলাইনেও কিন্তু 4,000-এর অধিক গরু বিক্রির যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু তারা নির্ধারণ করেছে। আমরা একজন খামারির সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো যে আপনাদের কোরবানি ঈদকে সামনে রেখে গরু যে প্রস্তুতি করেছেন তার প্রস্তুতি কেমন, এবং আপনারা লাভবানের আশাবাদী কিনা? আমরা কোরবানিকে সামনে রেখে যে গরু উঠাইছি, আল্লাহ এগুলারে মানে মোটা তাজা করার জন্য খাওয়ানগুলা দিতে আসি। আপনার খোল ভুসি দানাদার খাবার, ন্যাচারাল ঘাস কুটা এগুলা খাওয়াইতে আসি আল্লাহ। এখন আল্লাহ ঈদে যদি বাজার ভালো হয় তাহলে আমরা লাভবানের চিন্তাধারা করতেছি, আল্লাহ আশা করা যায়। আর যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে তো অনেক সময় দাম কমে যায়, তাহলে তো আমার খামারিরা লসে পড়া যায়। এটা উপরের আল্লাহর ইচ্ছা যেটা হয় আর কি, এইভাবে আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে আসলে খামারিরা কিন্তু আশাবাদী বেশি লাভ পাবেন, যদিও এবছর কিন্তু পশু খাদ্যের দাম অনেকটা বৃদ্ধির দিকে, তারপরে তারা আশা করছেন গরুর দাম বৃদ্ধি পেলে তারা লাভবান হবেন। একই সাথে তারা আশঙ্কাও করছেন যে যদি ভারতীয় গরু যদি বাজারে থাকে সেক্ষেত্রে তাদের দরদাম অনেকটা কমে যাবে। তো একই সাথে প্রাণী দপ্তর বলেছে যে তারা প্রতিটি হাটে কিন্তু তারা এবার ভেটেরিনারি টিম বসাবে, যাতে রোগাক্রান্ত গরু এবং কেমিক্যাল যুক্ত খাইয়ে যাতে গরু মোটাজাতকরণ না করে সেই ব্যাপারেও কিন্তু তারা মনিটরিং করছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা, তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিয়া জুথির কাছে। জুথি, ধন্যবাদ। জেলা ভোলা থেকে যুক্ত ছিলেন ছোটন শাহ এবং ঠাকুরগাঁ থেকে শাকিল আহমেদ যুক্ত ছিলেন আমার সাথে।